ফেসবুকে তোমরা এখানে নিয়ে এসেছো, কাকে লাইক দিচ্ছ, কাকে কমেন্ট দিচ্ছ, বাবা মা খালা চাচা চাচি বসুর ওয়াইফ সবাইকে এক করে ফেলেছো, যা খুশি তাই কমেন্ট দিচ্ছ, শেয়ার দিচ্ছ, লাইক দিচ্ছ। দিস ইজ ফেসবুক। আপনি কি আমাকে চিনতে বলে না ভবেন নগর তোমার ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ মনে পড়েছে, কিন্তু আপনি হঠাৎ এখানে? সকালবেলা হোটেলে নাস্তা করতে যাচ্ছিলাম, দেখলাম একটা পিক আপলোড করেছো, সাথে স্ট্যাটাসও। অনেক মজার নাস্তা, বন্ধুরা কে কে খাবা তাড়াতাড়ি চলে আসো, তাই চলে আসলাম। আমার প্রিয়া ফেসবুকে একটা ছবি আপলোড করেছে, আর সেখানে আপনি কি ধরনের কমেন্ট করেছেন দেখেন। এটা কি কি কমেন্ট দিয়েছে বলেন, আপনি বলেন। কেন আপনি লেখেননি? উফ, হট লাগছে। আমার ওয়াইফ ফেসবুকে কমেন্ট করেছিল আজকে সকালে। দিয়েছি স্যার। সেই খাবারের ছবি দিয়েছিল, আর তুমি খাবারের ছবির নিচে কমেন্ট দিয়েছো কি, ওয়াও বেবি ওয়াও। খাবারের ছবির নিচে এরকম একটা অশ্লীল কমেন্ট তুমি কি করে করেছো? কি করছো সব? গুড নাইট সেলফি তুলছি। কি গুড নাইট সেলফি? সেলফি তো বুঝলাম, আমাদের একটা পঙ্গু আবিষ্কার। গুগলের সেলফিটা কি বলতো? পঙ্গু আবিষ্কার মানে? এটা পঙ্গু না, এভাবে ছবি তুলছো, হাত কাটা, মুখ বাঁকা, চোখ কাটা, এটা কি পঙ্গু না? আমি তো মুখ বাঁকা চোখ কাটা ছবি তুলছি না, বললাম তো গুড নাইট সেলফি তুলছি। কেন তোর ঘুম হয় না? কেন ঘুম হবে না কেন? না, ঘুমের ওষুধ হিসেবে প্রতিদিন তোমাকে গুড নাইট সেলফি তুলতে হয় কিনা সেটাই জানতে চাচ্ছি। বাবু তুমি এভাবে কথা বলছো কেন? তোমার অ্যাবনর্মালিটির জন্য। আমি আবার অ্যাবনর্মালিটির কি করলাম? তুমি পুরো মানুষটাই হচ্ছে একটা অ্যাবনর্মাল। বাথরুম থেকে গোসল সেরে ফিরছো, ভেজা চুলের সেলফি, বন্ধুরা কেমন লাগছে আমাকে, ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলাম, কাটতে কাটতে সেলফি, দু পেঁয়াজি খাবো। কফি বানাচ্ছ, সেলফি, বন্ধুরা একা একা কফি খাচ্ছি, পুড়ে গেলাম, সেলফি, মরে গেলাম, সেলফি, মাজা ব্যথা, সেলফি। হোয়াট ইজ দিস? কি এসব? এই আপডেটটা না দিলে হতো না? ওমা ফেসবুকে আপডেট দেবো না? নো নো, আপডেট দিবা না। যখন আমি তুমি একসঙ্গে থাকবো, কোথাও যাবো, কোনো আপডেট দিবা না। এটা আমাদের পার্সোনাল টাইম, একান্ত পার্সোনাল। তখন আমরা কোনো দেশ জাতির না, আমরা আমাদের, বুঝতে পারছো কি বলছি? প্রাইভেসি নাই, কোন রকম পার্সোনাল সময় নাই, কিচ্ছু নাই, সবকিছু আপডেট, সেলফি, ফেসবুক। হোয়াট ইজ দিস? তোমার মাত্র 25 জন ফ্রেন্ড, নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছো না। আরে মাহবুব, তোমার তো এখন থাকা উচিত 5000 ফ্রেন্ড। না ম্যাডাম, আমি 25 জনই ভালো আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। এটা জরিপ বেরিয়েছে রিসেন্টলি পত্রিকায়, যে মানুষ কতটা সময় ডেইলি ফেসবুকের পেছনে নষ্ট করে, আর বাচ্চারা তো একদম উচ্ছন্নে যাচ্ছে, অনেকেই বলছে। হ্যাঁ আমি তো শুধু সেলফি তুলি, আমি তো ফেসবুকে আর ছেলের সাথে প্রেম করি না তোমার মতো। এখানে আমার প্রেমের কথা আসছে কেন? কেন আমি জানি না মনে করছো? তুমি ফেসবুককে কেন ডিসলাইক করো? কেন ডিসলাইক করি বলো? তুমি 2 বছর ধরে একটা ফেক আইডির সাথে প্রেম করছিল না, পরে জানতে পারছিলা সে মেয়ে না ছেলে। মুভ আমি কিনে নিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। আরে না না, লাগাবে দিচ্ছি, ছড়েন। মলম কিনে এনেছি, লাগিয়ে দিচ্ছি। আবার স্যার আপনি আমি আপনি স্যার বাসায় কেন? আমি বাসায় থাকবো না। না, আপনার তো চট্টগ্রাম থাকার কথা ছিল, ওই যে ম্যাডাম বললো না মিটিং। আমার চিটাগং যাবার কথা, আর তোমার এই বাসায় আসার কথা, তাই না? না স্যার, আসলে হয়েছে কি, ওই ম্যাডাম পায়ে ব্যথা পেয়েছে, পায়ের একটা পিক তুলে স্টার্টার দিয়েছি। কি পিক পিক পিক? কি পিক 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 ফটো 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 পিক? ফটো? তাহলে ফটো বলতে সমস্যা কি? তাই তো, ফটোকে পিক বলি কেন? আচ্ছা ম্যাডাম, আপনি যে পিক লেখেন, পিক আসলো কোথেকে? পিকচার, পিকচার থেকে পিক। কেন তোমার সাথে আমি যাবো না? তুমি যাবে না। মাহবুব তুমি এটা কি বলছো? আমার শ্বশুর মারা গেছে, আমি তাকে শেষ দেখাটা দেখবো না? দেখবে না, তুমি দেখতে পারো না, তোমার দেখার কোনো রাইট নেই। কি বলছো এসব? আমি যাবো না। কেন যাবে? আমার মৃত বাবার সঙ্গে সেলফি তুলতে? আমি চিনি না তোমাকে? আমার মৃত বাবার সঙ্গে সেলফি তুলে তুমি স্ট্যাটাস দিলে, তাই না? সেলফি তোলার কথা বলছো কেন? কদিন আগে তোমার এক ফ্রেন্ড তার মৃত বাবার সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা মারা গেছে। এখন তুমি যাচ্ছ তোমার শ্বশুর সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস দিতে। মাহবুব আমি শুধু স্টেটাস দিয়েছিলাম যে আমার শ্বশুর মারা গেছে, সেখানে এতগুলো লাইক পড়বে সেটা তো আমি ভাবতেই পারিনি। তুমি সবকিছু বুঝে শুনে করছো। তুমি জানতে এই স্ট্যাটাসটা যদি তুমি দাও, লক্ষ লক্ষ লাইক পাবে। আমার বাবা মারা গেছে, এর চেয়ে বড় শোকের আমার কাছে আর কিছু নাই। আর তোমরা লাইক দিচ্ছ,
লাইক লাইক খেলছো। এটা লাইক খেলা। আমার বাবা মৃত্যু সংবাদ তোমার কাছে লাইক খেলা, তাই না? আশ্চর্য, এটা আমি কেন করব? তোমাদের সমস্যাটা কি বলতো? কদিন আগে তোমার আরেক ফেসবুক ফ্রেন্ডকে দেখলাম নামাজের শেষ থেকে সেলফি দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কি ধরনের মানসিকতা? ও